আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদের দেখাবো এবং এখানে চেষ্টা করব যে পুরোটুকু আপনাদের দেখানোর। তো চলুন শুরু করি। আমাদের এখানে উইন্ডোজ 11 আছে, এই জন্য আমার টাস্কবারটা এমন দেখাচ্ছে। আপনারা যারা উইন্ডোজ 10 ইউজ করেন বা 7 ইউজ করেন তারা এই কর্নারে এখানে স্টার্ট বাটন পাবেন। তো আমার স্টার্ট বাটন এখানে এসে জাস্ট সার্চ দেব এক্সেল। যেহেতু আমার এখানে এক্সেল ইনস্টল করা আছে, এজন্য আমি এখানে এক্সেল লিখে সার্চ দেওয়া মাত্র এই যে দেখেন আমার এখানে চলে আসছে এক্সেল। এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে ডিফল্ট হিসাবে এরকম একটা পেজ আসবে। এখান থেকে দেখেন একটা সিলেক্ট হয়ে আছে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ঠিক আছে। আর এদিকে আছে হোম, নিউ, ওপেন। যদি আপনার আগের কোনো এক্সেল ফাইল থেকে থাকে যেখানে কিছু কাজ করা আছে, তাহলে আপনি সরাসরি ওপেন থেকে ওইটা চুজ করে দিয়ে তো সেটা ওপেন করতে পারবেন। আর যদি মনে করে নিউ হিসাবে আমি কাজ করব, তাহলে এখানে ক্লিক দিলে হবে, এখানে ক্লিক দিলে হবে, অথবা এখানে ব্ল্যাঙ্ক শিটে ক্লিক দিলে হবে। তো আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক দিলাম। তারপর দেখেন আমার এক্সেল ফাইলটি ওপেন হয়েছে নতুন করে। তো আমি উপর থেকে আসি, উপরে দেখে দেখেন এখানে এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার, এটার কুইক অ্যাক্সেস টুলবার বলে। আর এখান থেকে আমরা কাস্টমাইজ আরও কিছু অ্যাড করা দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। তো এখানে দেখেন কুইক অ্যাক্সেস হিসাবে সেভ আছে, তারপরে মেল সেন্ড করা আছে, রিডো আন্ডো আছে, রিডো আছে, ঠিক আছে। আর আমার এই ওয়ার্কবুকটা যেহেতু নতুন ফ্রেশ, তাই এখানে ওয়ার্কবুকের নামটা আসছে হলো ওয়ার্কবুক 1, ঠিক আছে। আমি যদি এটা সেভ অ্যাজ দিয়ে সেভ করি তখন সে অনুযায়ী আসবে। যেহেতু আমি এখনও সেভ দিই নাই, জাস্ট ওপেন করছি, সেজন্য আমার এখানে ওয়ার্কবুক 1 আসছে। তারপর এখানে সার্চ আছে। সার্চটা হলো কিছু যদি আপনি হেল্প চান সেই হেল্পগুলো এখানে আসবে, বা কিছু অপশনের নাম সার্চ করলে এখানে আসবে, এটা আপনাদের লাগবে না। এটা হলো মিনিমাইজ, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক দিই দেখেন আমার এটা মিনিমাইজ হয়ে গেছে টাস্ক বারে, ঠিক আছে। আবার এখানে ক্লিক দিলাম, এটা হলো ম্যাক্সিমাইজ করা। তো আমি যদি এখানে ক্লিক দিই দেখেন এখানে ম্যাক্সিমাইজ হয়ে গেছে। আর আবার ক্লিক দিলাম, রিস্টোর হয়ে গেলো। এখন আমি এখানে কর্নার থেকে ছোট বড় করতে পারবো। আপনি প্রয়োজন অনুসারে আপনি ছোট বড় করতে পারেন। দেখেন আমি ছোট বড় করছি, আমি বড় করলাম। আর এটা হলো ক্লোজ, আপনারা সবাই এটার সাথে পরিচয় আছেন, ক্লোজ। এরপরে আছে হলো ফাইল, এটা হচ্ছে মেনু ট্যাব আমরা বলে থাকি। তো মেনু ট্যাবের প্রথম আছে ফাইল। ফাইলের ব্যাকিনে কিছু অপশন আছে, দেখেন ফাইলে ক্লিক দেওয়ার পর এখানে আছে হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ অ্যাজ, প্রিন্ট দেওয়া, শেয়ার করা, এক্সপোর্ট, পাবলিশ। এত কিছু আপনাদের লাগবে না, আপনারা শুধু নিউ বা ইনফো মানে আপনার এই এক্সেলটা কত ভার্সনের ইনস্টল করা আছে সেটা, সেভ করা, সেভ অ্যাজ করা, প্রিন্ট দেওয়া। এখান থেকে শেয়ার মানে আপনি হচ্ছে মেইলে পাঠাতে পারবেন, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো এখানে আছে। তারপর এখানে দেখেন কিছু রিসেন্ট হিস্টোরি আছে, যেগুলো আপনি এক্সেলে কাজ করছেন সেগুলো এখানে দেখতে পারবেন, যে কয়টার সময় কোন ডেটে কয়টার সময় কাজ করছেন সেগুলো দেখা যায় এখানে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ডিসকাস করব আমাদের পরবর্তী ভিডিওতে। জাস্ট আমি পরিচয় করে দিলাম এই ফাইল মেনুতে। এরপর দেখেন হোম ট্যাব মেনু আছে। এখান থেকে যে এই রিবনগুলো আছে, এই যে অপশনগুলো আছে, এগুলোর আমরা রিবন ট্যাব বলবো। এগুলোর প্রত্যেকটা হলো রিবন ট্যাব। এই রিবনের ভিতরে ছোটো ছোটো কিছু গ্রুপ করা আছে, যেমন ক্লিপবোর্ড একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে পেস্ট আছে, কাট আছে, কপি আছে, পেইন্টার আছে। এটা দেখেন এটুকু মিলে একটা গ্রুপ, এটা হলো ফন্ট গ্রুপ, এতে লেখা আছে ফন্ট। এটুকু মিলে ফন্ট রিলেটেড যে কাজগুলো হবে, যেমন হচ্ছে আপনার ফন্ট ছোট করা, বড় করা, ফন্ট চেঞ্জ করা, তারপরে বোল্ড করা, বর্ডার করা, কালার করা, এই ধরনের কিছু কাজ এখানে হবে। এরকম ধরনের অনেক কিছু গ্রুপ আছে, যেমন এই যে এটা অ্যালাইনমেন্ট আছে, মানে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এগুলো আছে। মার্জ করা আছে, এটা নাম্বার গ্রুপ আছে এখানে। এগুলো অনেকগুলো গ্রুপ আছে, আমরা পরবর্তী ভিডিও দেখাবো। তারপর আছে ইনসার্ট, এটা একটা মেনু ট্যাব, এখানেও কিছু অপশন আছে, এগুলো দিয়েও আমরা কাজ করব। তার পেজ লেআউট, এটাও হলো
মেনু ট্যাবের অপশন, ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমরা ইউজ করে এক্সেলে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করব, ঠিক আছে, সেগুলো হলো এই ফর্মুলা এখানে। তারপর ডাটা আছে, রিভিউ, ভিউ, আর এটা হচ্ছে হেল্প। এই হেল্পে এসে যদি আপনি কিছু সার্চ দেন, যে আমি দেখা যাচ্ছে একটা সার্চ দিলাম যে কীভাবে সাম করব, কীভাবে যোগ করব, অর্থাৎ সাম করব, এখানে সাম লিখে ক্লিক দিলেই ও সাম কীভাবে করতে হয় সেটা দেখাই দেবে। এরকম ধরনের কিছু হেল্প আছে, এখান থেকে পারবো। তো এই হলো মূলত মেনু ট্যাবের অপশনগুলো এবং তার রিবন গ্রুপ। এরপর হচ্ছে পরের অংশ দেখেন, এটুকু হচ্ছে আমার নেম বক্স। নেম বক্স বলতে আমার সেল কোন পজিশনে অ্যাক্টিভ আছে সেটা দেখা যায়। যেমন আমি দেখেন এখানে ক্লিক দিছি, এই তার মানে আমার এগুলা কত নম্বর সেলে আছে দেখেন, ই নম্বর কলাম 5 নম্বর রো, এই যে ই নম্বর কলাম আর 5 নম্বর রো, এই সেলে আমার এটা আছে, এভাবে দেখা যায় আমার এটা। তারপর আমি যদি কিছু লিখি যে এটা কত নম্বর সেলে আছে, দেখেন দেখা যাচ্ছে E5-এ, ঠিক আছে। সো এটা হলো নেম বক্স। এইটা হলো আমার ফর্মুলা বার, যেখানে আমি বিভিন্ন ধরনের যে ফর্মুলাগুলো আমরা লিখব সেগুলো এখানে দেখা যায়, বা এখান থেকে আমরা লিখব। তারপরে আছে দেখেন, এটা হলো কলাম, এই যে এ বি সি ডি এইভাবে আমাদের কলাম আছে, এখানে অনেকগুলো কলাম আছে। এই যে দেখেন এক্স এফ ডি পর্যন্ত আমাদের কলাম আছে। এখানে কতগুলো রো কলাম আছে, কতগুলো রো আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। আমাদের এই ধরনের সব কিছুই আমাদের ভিডিওর কোর্সের মধ্যে থাকবে। তারপরে নিচে দেখেন এগুলো হলো রো, 1 2 3 4, এগুলো রো, অনেক রো আছে, 10,48,000 রো আছে এখানে। তো প্রচুর পরিমাণে আমরা ডাটা রাখতে পারবো এই এক্সেলে। তো এটাই হচ্ছে মূলত এক্সেলের ওয়ার্কশিট, এটারে আমরা বলবো ওয়ার্কশিট। এই দেখেন এখানে ডিফল্ট হিসাবে আমি যখন এক্সেলটি ওপেন করেছি তখন এখানে শিট 1 নামে আসছে, একটাই আসছে শিট। আমি চাইলে এখান থেকে শিট 2, শিট 3 এভাবে অনেকগুলো বাড়াই নিতে পারি, ঠিক আছে। তো যখন শিট 2-তে যাবো, এখানেও সেম পরিমাণে আমার রো আছে, দেখেন এখানে 10 লাখ আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো কলাম আছে। তো ডিফল্ট হিসাবে একটাই থাকে, শিট 1 হিসাবে থাকে, চাইলে আমরা বাড়িয়ে নিয়ে কাজ করতে পারবো। তারপরে দেখেন এখানে আছে রাইট অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো আছে, এখান থেকে আমি শিটগুলোতে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, সিলেক্ট করে করে চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন আমাদের হরিজন্টাল স্ক্রল বার আছে, আমি এখানে ডানে বামে করতে পারবো। এই যে রাইট অ্যারোতে ক্লিক দিয়ে এইভাবে আমি রাইটে আসতে পারবো। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল স্ক্রল বার, এটাও আমি উপরে নিচে আসতে পারবো, এইভাবে উপরে নিচে আসা যাবে। আর এখানে আছে হচ্ছে আমি এই হরিজন্টাল স্ক্রল বারটা আমি এখানে ছোট করতে পারি, বড় করতে পারবো। এটা আমাদের সুবিধা হবে যখন আমাদের ওয়ার্কশিটগুলো অনেক হবে, তখন দেখা যাচ্ছে যে আমি যদি আরও ওয়ার্কশিট একবারে দেখতে চাই তাহলে এটা ছোট করে আমি এখানে দেখতে পারবো। তারপর এখানে জুম ইন আউট আছে, মানে আমি এক্সেলটা ছোট করা, ওয়ার্কশিট ছোট করা, ওয়ার্কশিট বড় করা, দেখেন এইভাবে জুম করলে বড় হয়। তো স্ট্যান্ডার্ড হিসাবে আমরা সবসময় 100 দিয়ে কাজ করব এবং 100 রাখতে হবে। আমরা এটা দেখেন নতুনভাবে ওপেন করছি। এখন যদি আমি এখানে কিছু লিখে ডাটা লিখে সেভ করতে চাই, যেমন আমি এখানে লিখলাম সিরিয়াল সাবজেক্ট, তো আমি এখানে সিরিয়াল দিলাম 1 2 3 দিলাম, এখানে সাবজেক্ট কিছু লিখলাম। আমি এই ডাটাটা যদি এখন সেভ দিতে চাই, দেখেন এখানে ফাইল থেকে সেভ অ্যাজ দেব আমি, যেহেতু আমি প্রথম সেভ দিচ্ছি এজন্য আমরা সেভ অ্যাজ দেব। আমরা পরবর্তী আরও যখন এক্সেল নিয়ে কাজ করব, ডিভাইডে আমরা কাজ করব, তখন আমরা এই সেভ অ্যাজটা নিয়ে আরও ডিটেল কথা বলবো। তো আমি জাস্ট দেখেন প্রথমে আমি সেভ অ্যাজ দেব, এখানে সেভ অ্যাজ দেওয়া, এখানে ক্লিক দেওয়ার পত্র এখানে দেখেন আমার আসছে দিস পিসি। তো আমি দিস পিসিতে ক্লিক দেবো, দিস পিসিতে ক্লিক দেওয়ার পর এখানে ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক দিলেই আমার এই বাম পাশ দিয়ে দেখেন অনেক ডেস্কটপ আছে, তারপরে ডি ড্রাইভ আছে, ঠিক আছে, এই যে সি ড্রাইভ, ডি ড্রাইভ এগুলো আছে। আমি কোথায় সেভ দেবো, আমি কি ডেস্কটপে সেভ দেবো না হচ্ছে বা
কোনো ড্রাইভে সেভ দেবো। যদি স্পেসিফিক আমি লোকেশন সিলেক্ট করতে চাই যে আমি এই ডি ড্রাইভে সেভ দেবো, তাহলে ডি ড্রাইভে দিতে পারবো। আর যদি ডেস্কটপে দিতে চাই তাহলে ডেস্কটপে। আমি এটা ডি ড্রাইভে দিচ্ছি। দেখেন ডি ড্রাইভ সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে রাখতে পারবেন, অথবা জাস্ট ডি ড্রাইভে এখানে আপনি ফাইলটা সেভ রাখতে পারেন। তো এই ফাইল সেভ করার জন্য এখানে দেখেন ফাইলের নাম হিসাবে আপনি কী দিবেন, এই ফাইলের নাম কি। আমি দিলাম এক্সেল বেসিক। এক্সেল বেসিক দিলাম। তো এবার আমি এখানে দেখেন সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। এখন এটা ক্লোজ করে দিয়ে দেখেন আমার ডি ড্রাইভের মধ্যে আমার এটা সেভ হয়েছে। আমার ডি ড্রাইভ যে কম্পিউটারে ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভে এখানে সেভ হয়েছে। দেখেন কি দিয়েছিলাম, এক্সেল বেসিক। এই যে এক্সেল বেসিক নামে আমার এটা সেভ আছে, ঠিক আছে। এটা ওপেন করে দেখেন, ডাবল ক্লিক দিলাম, এই যে দেখেন আমার এক্সেল ফাইলটা ওখানে এসে আমি যা যা লিখছিলাম তাই তাই আছে। তো এটাই হচ্ছে মূলত এক্সেলের বেসিক। এরপর আমরা ধারাবাহিকভাবে আমাদের মূল কাজে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।